অনুশ্রীর সঙ্গে ঈশানের বিয়ে সম্পন্ন হওয়ার শেষ মুহূর্তে গিয়ে এবার বিয়ের আসরে হাজির হলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রওশন বলতে থাকে যে দেবলীনা একদম চালাকি খাটানোর চেষ্টা করো না, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি কিন্তু তোমাকে অন্য কারো হতেও দেবো না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আজকে তোমার কোনো জোরই আমার উপরে আর খাটবে না। রওশন, তুমি কি মনে করছো ঈশানের সঙ্গে মিলে তুমি আমাকে জব্দ করবে? সেটা কোনো মতেই সহজ হবে না, কারণ ঈশান শুধু আমার, এবং ঈশানকে যে কোনো মূল্যে হোক না কেন আমি হাসিল করেই ছাড়বো। তার জন্য যদি তোমাকে প্রাণেও মেরে ফেলতে হয় তাহলে আমি দ্বিধাবোধ করবো না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা সেখান থেকে আসার আগে রওশনকে যখন কিনা গুলি করে মেরে ফেলে, এবং তারপর মুহূর্তে যখন কিনা দেবলীনা গুন্ডাদেরকে বলতে থাকে যে আমার দিকে এক ধাপ কেউ এগোনোর চেষ্টা করলে আমি কিন্তু এখানেই রওশনের মতো তোমাদের সবগুলোকে শেষ করে দেবো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বিয়ের আসরে ছুটে যায়, অন্যদিকে যখন কিনা অনুশ্রী এবং ঈশানের যখন কিনা 7 পাক ঘোরা সম্পন্ন হওয়া মাত্রই পুরোহিত মশাই যখন বলতে থাকে যে নিন মা লক্ষ্মীকে এবার সিঁথিতে সিঁদুর পরিয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিন। অন্যদিকে এই বিয়ে সম্পন্ন হওয়ার যখন প্রহর গুনতে থাকে কুসুম, এবং কুসুম যখন বলতে থাকে যে আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে, এবার আমি কী করবো। অন্যদিকে কুসুম যখন কিনা ঈশানকে বলতে থাকে যে ঈশান সাহেব যত শীঘ্রই সম্ভব আপনি অনুশ্রী স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিন, বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো মতেই আমরা এই সুরাহা করতে পারবো না, যে কোনো সময় দেবলীনা ম্যাডাম এখানে এসে হাজির হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। অন্যদিকে ঈশান যখন কিনা অনুশ্রী স্মৃতিতে সিঁদুর পরাতেই নেবে, ঠিক সেই মুহূর্তে সেখানে দৌড়ে গিয়ে দেবলীনা হাজির হয় এবং দেবলীনা বলতে থাকে যে বন্ধ করো এই বিয়ে কোনো মতে সম্পন্ন হতে পারে না, কারণ ঈশানের সঙ্গে দেবলীনা নয় বরঞ্চ অন্য কেউ আছে। ঠিক সেই মুহূর্তে সকলে দেবলীনাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এবং জয়িতা বলতে থাকে যে বেবি তুমি এখানে, তাহলে ঈশানের সঙ্গে কী আছে এবং কার সঙ্গে বা ঈশানের বিয়ে সম্পন্ন হচ্ছে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে মম অ্যাট এনি কস্ট এই বিয়েটা তোমাকে আটকাতেই হবে, তুমি কোনো মতে সিঁদুরদান হতে দিও না। ঠিক সেই মুহূর্তেই জয়িতা এবং দেবলীনা ছাদনাতলায় পৌঁছানোর আগেই ঈশান যখন চালাকি খাটিয়ে অনুশ্রী স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, এবং তারপর মুহূর্তেই ঈশান যখন বলতে থাকে যে অনুশ্রী আজ কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না, কেউ তোমাকে একটা আঁচড়ও লাগাতে পারবে না, কারণ তুমি একদম ভেবো না, তোমাকে বাঁচানোর সম্পূর্ণ দায়িত্ব এবার ঈশান গাঙ্গুলির। অন্যদিকে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে তোমার সাহস তো কম না, ঘোমটা আড়ালে তুমি কাকে বিয়ে করেছো বলো। ঈশান ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন ঘোমটা তুলে বলতে থাকে যে আমি অনুশ্রী ঈশান গাঙ্গুলি, এবার বলুন দেবলীনা ম্যাডাম কী বলতে চান আপনি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তোমার স্পর্ধা তো কম না, সাহস থাকলে তুমি আমার সামনে এসে তুমি ঈশানের পেছনে লুকোচ্ছ কেন বলো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে অনুশ্রী তো কারোর সামনে ভিড়তে ভয় পায় না, অনুশ্রী রীতিমতো সৎ জ্ঞানী যা কিছু করেছে সম্পূর্ণটা সে জেনে শুনেই করেছে, তার জন্য অনুশ্রী তো আপনাকে কোনো মতে ভয় পাবে না। এখন আপনার ব্যর্থতা যে আপনি ঈশান স্যারের ওয়াইফ হতে পারলেন না, আপনার স্বপ্ন তো রীতিমতো এই আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। দেবলীনা ম্যাডাম এবার আপনি কী করবেন। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত ঘটনা সম্পর্কে ইন্দ্রাণীকে যখন কিনা মীনাক্ষী গিয়ে বলে, ঠিক তারপর মুহূর্তে ইন্দ্রাণী বিয়ের আসরে এসে হাজির হয়ে বলতে থাকে যে এই সমস্ত কিছু আমি কী শুনছি, ঈশানের বিয়ে দেবলীনার সঙ্গে নয় বরঞ্চ অনুশ্রীর সঙ্গে হয়েছে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে মা তুমি কিছু ভুল শুনুনি, তুমি বরঞ্চ ঠিকই শুনেছো, এবং আমি বলবো যে তোমার ঈশ্বরের কাছে শুক্রিয়া আদায় করা উচিত যে ঠিক মানুষের সঙ্গে তোমার ছোটো ছেলের বিয়েটা হয়েছে, সর্বনাশীর সঙ্গে নয়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।